হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে জুমার দিন, সবাইকে জানাই জুমা মুবারক। জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বের হয়েছি ডিউটিতে। আজকে শুক্রবার, তারপরেও ডিউটি করা লাগে। আমাদের ড্রাইভারদের জীবনটা এরকম, কোনো ঠিক নাই, ডিউটির কোনো ঠিক নাই। তারপরে যদিও কোম্পানির চাকরি হইতো তাহলে ভিন্ন কথা, যেহেতু প্রাইভেট জব, তারা কখন কোথায় যাবে না যাবে তার কোনো ঠিক নাই। তো আজকে জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে চলে আসছি ধানমন্ডি কলা বাগান। এখানে আপুকে নামাই দিলাম। নামাই দেওয়ার পরে এখন যাচ্ছি গাড়িটা পার্কিং করার জন্য, যেহেতু রাস্তাঘাটে পার্কিং করাটা অনেকটা রিস্কি হয়ে যায়। কারণ কখন কোন দিক থেকে সার্জেন্ট আসে বলা যায় না। আসলেই তো মনে করেন যে মামলা, লাইসেন্স হয়তো বা গাড়ির কাগজের উপর মামলা। তাই আপুকে নামাই দিয়ে আমি সেফলি পার্কিং করার জন্য যাচ্ছি সীমান্ত সম্বারে। তো দেখি, ধানমন্ডি এরিয়াটা খুবই সুন্দর একটা এরিয়া। এখানে চলাফেরা করা অনেকটাই মজার একটা জায়গা। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, কেউ নাই, যেহেতু শুক্রবার। সবে মাত্র মানুষের আনাগোনা শুরু হয়েছে। দুই একটা, তিনটা করে গাড়ি আছে, তাও ওরকম না। কোথায় পার্কিং করব বুঝতে পারতেছে না। এখানে দেখি, এখানে একটা সুন্দর জায়গা আছে, গাড়িটা পার্ক করে ফেলি। কোন দিক থেকে কি হবে না হবে কে জানে। এখন বন্ধুরা, আসছিলাম ধানমন্ডিতে, সীমান্ত স্কোয়ারে গাড়িটা পার্কিং করে ধানমন্ডি লেকের পাশে হাঁটতেছি। এই যে এটা হলো ধানমন্ডি লেক। জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। একটু হালকা হালকা বাতাস, ওয়েদারটা অনেক সুন্দর। এই হলো অবস্থা। তবে আপনাদেরকে সামনের দিকটা একটু দেখাই, দেখেন সামনের কি অবস্থা। রাস্তার পাশে রিক্সাওয়ালা মামারা দাঁড়িয়ে এখানে দুপুরের খাওয়া দাওয়া করতেছে। এই যে ভ্যানের উপরে এখানে খিচুড়ি, তারপরে সব বিক্রি করতেছে। এখানে এটা হলো গিয়ে সীমান্ত স্কোয়ার, তার পাশেই সীমান্ত সম্বর শপিং কমপ্লেক্স। জানি না কখন আবার আপু ফোন দিবে, কখন বাসায় যাবে বুঝতে পারতেছি না। দেখি কতক্ষণ থাকতে হয় এখানে। তো শুক্রবার হিসেবে অনেকটাই আপনার অনেকটাই ভিড় কম, এখানে অতটাও মানুষজন নেই। হয়তো এই এরিয়াটা আপনার সন্ধ্যার পরে অনেকটাই ভিড় জমে।